হ্যালো বন্ধুরা, আমরা মায়াপুরে যাব বলে আমরা মেট্রো স্টেশনে এসেছি, হাজির হয়ে গেছি। শিয়ালদাতে যাব, মেট্রো করে দিয়ে শিয়ালদাতে গিয়ে ট্রেন ধরে কৃষ্ণনগর স্টেশনে নামবো। এই যে সবাই দাঁড়িয়ে আছি, এটা বাবা, এই যে আমার বোন ওখানে একা একা কোথায় চলে যাচ্ছে, এটা আমার দিদি রিলস বানাচ্ছিল। যাই হোক, আর ট্রেনটা ওই পাশটা ছেড়ে দিল, এই পাশে এখনো আসেনি। আমরা যখন এসেছিলাম ট্রেনটা ছেড়ে দিয়েছিল। এই যে বসে আছি আমি এখানে, আর এই যে বাবা এখানে, এই বুনু, সব কাকা আর একটা কাকা, একটা পিয়ালি দিদি। মেট্রোর ভিতরে আমরা চলে এসেছি, আমার ঠাম্মা, এটা এই যে কাকি, বুনু, আমি, বাবা, কাকা সব ওখানে বসে আছি। এই যে মেট্রোর ভিতরে শিয়ালদায় যাচ্ছি মেট্রো করে। আমার বুনু দেখো দাঁত বার করছে। এই যে কৃষ্ণনগর স্টেশন এসে গিয়ে টোটোর ভিতরে, এটা টোটোর ভিতরে দাও অনেকটাই যেতে হয়। যে বাবা, এই যে বীরাপন কাকা, আমরা আর একটা টোটোতে ছিলাম, যেহেতু আমরা 10 জন মতন লোক ছিলাম। তো আর একটা টোটোতে আমি ছিলাম। এখানে আমাকে কেউ দেখতে পাবে না, আমাকে, আমার কাকাকে, দিদিকে আর দাদাকে। দাদাও ছিল, মানে মেট্রো স্টেশনে ছিল না, কৃষ্ণনগর স্টেশনে ওয়েট করছিল। সব লোকজন যাওয়া আসা করছে, দেখতেই পাচ্ছেন। ঠাম্মা বসে আছে। আমরা একটা টোটোতে ছিলাম, আগে টোটোতে যাচ্ছি আমরা টোটোতে করে। তো অনেকটাই যেতে হয়। আর এটি টোটো থেকে নেমে গিয়ে, টোটো থেকে নেমে গিয়ে গঙ্গার ঘাট পেরিয়ে গিয়ে তারপর ওই সাইড থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এই যে মায়াপুর ইস্কন মন্দিরটা দেখাই যাচ্ছে, আর কত ঘাস, দারুণ লাগছিল জায়গাটা, যা হাওয়া দিচ্ছিল। এই বুনু, বাবা হাই করছে, আমার বুনুকে দেখো। এই যে আমি আর দিদি, দাঁত বার করছে দেখো সবাই। যাই হোক, যাচ্ছিলাম। এইটা নদীতে পাশে দাঁড়িয়েছিলাম, আর খুবই মজা হচ্ছিল, দারুণ মজা হচ্ছিল ওখানে। সবাই মিলে খুবই মজা করছিলাম। তারপরে এই যে যাচ্ছি সাইড দিয়ে হেঁটে হেঁটে, ওখান থেকে না নদী সাইডটা পেরিয়ে হেঁটে হেঁটে গেলেই ওখানটায় কোনো গোশালা পড়ে, ওখানে একেবারে ঢুকে যাওয়া যায়, বেকার অত টোটো ভাড়া করে যেতে লাগে না। এই যাচ্ছি ইস্কন মন্দির, আর ভিডিওটা করছিলাম, খুবই মজা হচ্ছিল। আর ওই জায়গাটা খুবই সুন্দর লাগছিল, গ্রাম সাইড মতন। আর ওই যে কত গরু, কত বড় শিং, আর গরুগুলো না মুখগুলো ছোট আর শিংগুলো কি বড়, দেখতে হেভি লাগছিল, ভয়ও লাগছিল যদি দৌড়ে তাড়া করে। আর দেখছিলাম, ঘুরছিলাম। আর ওখানটা খুবই সুন্দর ছিল, সুনসান মতন, হাওয়া দিচ্ছিল, হাওয়াটা দারুণ লাগছিল, ঠান্ডা হাওয়া। গরুগুলো ঘাস খাচ্ছে, আর তার সাইড থেকেও যাচ্ছিলাম, সাইডে কত সুন্দর চারদিকে পরিবেশটা। ওই যে একটা বকও আছে ওখানে, ওদের মধ্যে বকটাকে পাড়িয়ে দিলে গেল। তারপরে গরুটা শিং দেখেছেন। যাচ্ছি। আরো গরু আসছে কত। আর এবার ওখানে হাঁটতে হাঁটতে আর ভিডিও করিনি, একেবারে গোশালায় ঢুকে গিয়ে ভিডিওটা করলাম। এই যে ঢুকে গেছি, এখানে খাটাল আছে গরুর, দারুণ আছে। এখানে গরুগুলোর মূর্তিগুলো দেখেছেন, দারুণ। এই যে সবাই দাঁড়িয়ে আছি, এই যে খাটালের ভিতর ঢুকে গিয়ে গরুগুলোর কাছে যেতেই ভয় লাগছিল। এই যে গরুগুলো, এক একটা গরু তো হাতির মতন বড়। এই যে গরু, এই গরুটা নর্মাল গরু, এটার কোনো ভয় নেই, বাট তারা ছিল। যে গরুগুলো খাচ্ছে খাবার,
দেখতেই পাচ্ছেন, এই যে আমি হাত দিলাম। এই যে এই গরুটা, বাবা পুরো হাতির মতন চেহারা এই গরুটার। এই যে আমি সাথে সেলফি তুলবো বলে ভাবছিলাম, দেখলাম না থাক। এটা রুমের ভিতর গেলাম, কাকি ঠাম্মা শুয়ে আছে। আর ওখানে জায়গাটা খুবই সুন্দর লাগছিল রুমের ভিতর। এই যে আমার বুনু, এই যে দিদি ওখানে হাই করবে, দেখুন ওই যে দেখুন, এই দেখো হাই দিয়ে। আমার বাবা, কাকা, দাদা আর ওই কাকাটা যে রুমে ছিল সেই রুমটায় যাচ্ছিলাম, দেখতেই পাবেন আপনারা। এই যে সবাই দেখতে পাচ্ছেন। এই যে আমি এই যে আবার নিজেকেও দেখে নিলাম একটু আয়নার মধ্যে। আবার বেরিয়ে আমাদের রুমের দিকেই যাচ্ছি। ওই প্রথমের দিকে রুমটা হচ্ছে আমাদের রুম। এই যে ওখানে ঢুকবো, দিয়ে ওখানে তিলক কাটা হচ্ছিল। এই যে আমি তিলক কাটছি, হেভি লাগছিল। তিলক কেটে আমাকে একটা কেমন টাইপের অদ্ভুত লাগছিল বলে মনে হচ্ছিল, কিন্তু সবাই বলছে তো ভালো লাগছে। এই যে এনারা খুব ভালো করেই পরিয়ে দেন, কিন্তু কি পড়তে না চাইলে জোর করে এসে মানুষকে দিয়ে দেয়, যে টাকাও নেয়। এই যে কীর্তন হচ্ছিল বাইরে, সবাই নাচছে, দারুণ লাগছিল। এটা হচ্ছে মেয়েরা যখন নাচছিল। এই যে এখানে ছেলেরা নাচছে আর ওই সাইডটা মেয়েরা নাচছে। মানে এদের নাচ দেখে নিজের মনটাও যেন নাচছিল, খুবই মজা হচ্ছিল। অনেকটাই ভিডিও হয়েছে এটার। এই যে ফরেনিয়ানরা সবাই ভিডিও করছে, আবার কেউ নাচতে ঢুকেও যাচ্ছে, খুবই মজা হয়েছে। হরে কৃষ্ণ হচ্ছে। একজন হাঁটছে, হিঁটে কোনো লাভ নেই, ঢুকেছে মানে নাচলে ঠিক আছে। আর এই সাইডটা ভালো হচ্ছে, এই সাইডে সবাই লাফাচ্ছে। তারপরে এইটা হচ্ছে তার পরের দিনে কি হচ্ছিল, যে বাইরে এসছিলাম সকালবেলা। আমার ঠাম্মা চা খাচ্ছিল, আমি আমার বোনকে নিয়ে কোলে বসেছিলাম, ও খুবই কান্নাকাটি করছিল। আমার কাকাও চিন্তায় পড়ে গেছে, বোন কান্নাকাটি করছে। কাকি বসে আছে, এই পিয়েলিদি, তারপরে এই দাদা, এই কাকাটা, বাবা সবাই বসে আছে চায়ের দোকানে। ওই যে ইস্কন মন্দির, আমাদের ইস্কন মন্দিরের খুবই কাছাকাছি রুমটা নেওয়া হয়েছিল। ওই কাছাকাছি নিলে রুমের দামটাও খুব বেশি পড়ে। আর এটা হচ্ছে একটা রাজার ভাঙাচোরা বাড়ি, ধসে সাইডে পড়ে গেছে। ওর ভিতর আমরা ঢুকেও ছিলাম, আর মজাও হয়েছে খুব, বলবো না মজা হয়নি। আর ওখানে একটু রিলস হচ্ছিলো, কিন্তু হয়নি, জিনিসটা কেমন হয়ে গেছে। গান তো আসেইনি এতে, ভোজপুরি গানে একটা করছিলাম, পাগলির মতন হয়নি, রাজা ভাঙাচোরা বাড়িতে করছিলাম এইটা না। তারপর দুপুরবেলার টাইমটা, খাওয়া দাওয়া করার টাইমে, এই যে মন্দির ভিতরে খুবই সুন্দর দেয় ভোগটা, খেতে এত সুন্দর লাগে। সবাই মিলে একসাথে বসে, চেয়ার টেবিল ভাল লাগে না, এইভাবে বসে খাওয়াটা সবচেয়ে বেস্ট। বসে খাওয়া দাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে আমার মা খাচ্ছে, নিজের থালাটা দেখাচ্ছে। আমার দিদি বলছিল যে এদের সাথে নাচবে, দিদিকে টেনে নিয়ে গিয়ে নাচ করছিল এই ফরেনিয়ার মেয়েটা। খুবই ভালোইনি, এনাকে দেখতেও খুবই সুন্দর। সবার ভিড়ের মধ্যে ওনাকেই যেন বেশি চকচক করছে আর দেখতে সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। আর একটা কোথা দিয়ে একটা মেয়ে নিজে ঢুকে গিয়ে নাচতে শুরু করছে, দেখতেই পাচ্ছেন আপনারা। দারুণ নাচ হচ্ছিল, দিদিকেও মানিয়ে গেছে সবার সাথে।
ওদের নাচগুলো খুবই সুন্দর, হেলে দুলে নাচে যেন পুরো। তারপর এটা ছেলেদের দিকটার নাচ, ওই যে হারমোনিয়াম বাজাচ্ছে দেখুন। যদি আপনাদের ঘরে ঝগড়া হয় তো এখানে ঘুরে আসবেন, সব ঠিক হয়ে যাবে। আর ঝগড়া না হলেও জোর করে ঝগড়া বাঁধিয়ে দিয়ে এখানে গিয়ে ঘুরবেন। আর এটা দুঃখের টাইম, ঘরে যাওয়ার সময় ভাল লাগছিল না, আরও কদিন থাকলে মনে হচ্ছে ভালো হতো। আমার বাবা হাই করছে, সবার মুখ দেখুন শুকিয়ে গেছে। আপনারাও ঘুরে আসবেন, সত্যি বলছি, এটাই আর কি করছি না। তারপর আমরা তো লাস্টের দিকে, এটা ভিডিও করা হয়নি তাও বলে দিচ্ছি, ট্রেনটা পুরো ফাঁকা হয়ে গেছিলো। আমরা যাকেই দেখছি গেটের কাছে, আমি, দিদি আর একটা কাকা মিলে যাকেই দেখি